হ্যালো বন্ধুরা, আজকে আমি এখন আমি রান্নাঘরে রয়েছি, মানে একটা রান্না করছি। তো এখানে আমি আলু কাটছিলাম, কাটতে কাটতে তো প্রথমে ভিডিওটা অন করতে ভুলে গেছি। তো এই আলুটা আমার কাটা হয়ে গেছে। এখানে আরও 3টে আলু আছে, আমি কাটবো। আর এখানে আমি টমেটো আর এই যে নিচে আছে ক্যাপসিকাম, মানে দুটো এক জায়গায় রেখেছি যেহেতু কেচে, তাই টমেটোটাই আপনারা বুঝতে পারছেন। এই যে ক্যাপসিকাম টুকরো করে রেখেছি। আর এখানে আছে পনির। তো আজকে আমি আমার ছেলের পছন্দের আইটেম তৈরি করব, পনির। তো আপনারা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। তো ফার্স্টে বলতে তো কাটা তো অর্ধেক শুরুই হয়ে গেছিলো। আমি ভিডিওটা অন করতে সত্যি ভুলে গেছি, কারণ পরে মনে পড়েছে না, একটা ভিডিও তো করতে হবে আমাকে। তো ভিডিওটা আমি অন করে দিই। তো ভিডিও অন করে কিছুটা কাটার পরে এবার আলুগুলো কাটছি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা, আমি এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে গেছে। তো আপনাদেরকে একটা জিনিস জানিয়ে যাচ্ছি, একটা ছোট্ট টিপস। আমি জানি না, হয়তো অনেকেই আপনারা জানতে পারেন যে কিছু ছাড়ার আগে গরম তেলের মধ্যে যদি একটু হলুদ দিয়ে নিয়ে যায়, তাহলে তেলটা কিন্তু গায়ে ছেটে আসে না। তো এইটা আমার মনে পড়লো, তাই ভাবলাম এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করি, তাই একটু শেয়ার করলাম। হয়তো আপনারা অনেকেই জানতে পারেন। এবার এই কেটে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দেখুন, এতে কিন্তু তেলটা ছেটে কম এবং গায়েও ছিটে আসবে না। তো কেটে রাখা আলুগুলো আমি এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তারপরে আমি এরপরে লবণ দেবো। আমি কিন্তু আর হলুদ দেবো না, আপাতত এখন এইটুকু হলুদেই চলছে। যদি মনে হয় তাহলে আমি আবার হলুদ অবশ্যই দেবো। তো এখন এই আলুটা আমি ভালো করে আগে ভেজে নিই, দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, আমি এই আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। সেই যে হলুদটা দিয়েছিলাম তেলের মধ্যে, আমি কিন্তু আর এক্সট্রা হলুদ দিইনি, আর লবণও এখনও দিইনি। এইবার আমি কেটে রাখা টমেটো এবং ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এইবার খুব ভালো করে আমি নাড়াচাড়া করব। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ, মানে পরিমাণ মতো লবণ। লবণ হলুদটা আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন, কারণ আমার ছেলে খুব একটা লবণ বেশি হলে না তরকারিতেও খেতে চায় না, ভীষণ রেগে যায়, মানে পছন্দ করে না অত লবণ দিয়ে খাওয়া বা বেশি তেল। তো সেই জন্য ওর জন্য আমি কিছু বানাই, আমার লবণের দিকটা একটু খেয়াল রাখতে হয়। আমার হাজব্যান্ডও খুব একটা লবণ তরকারিতে বেশি হলে পছন্দ করে না, আমি তাই একটু কম লবণ ইউজ করি। তাই আপনাদের কাছে বললাম যে আপনারা লবণ হলুদটা আপনাদের পরিমাণ মতনই দেবেন, কে কিরম খান। এইবার এই আলুর সাথে টমেটো এবং ক্যাপসিকামটা আমি খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব। তো চলুন দেখতে থাকুন। এখানে আমি এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতো। 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এই টমেটো, হলুদ আর লবণটার মধ্যে। এবার ভালো করে নাড়িয়ে নেব। আবার এইদিকে দেখুন, আমি পনিরগুলো কেটে নিয়েছি টুকরো টুকরো করে, তার মধ্যে আমি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ লবণটা এখানে অ্যাড করেছি। এরপর আমি এটা খুব ভালো করে মেখে নেব, কারণ পনিরগুলো আমি ভাজবো না, আমি এইভাবেই ভালো করে মেখে রাখবো। যখন গ্রেভিটা তৈরি হয়ে যাবে তার মধ্যে দিয়ে আমি হালকা করে ফুটিয়ে নেব। আপনারা এইভাবে ট্রাই করবেন, সত্যি খেতে কিন্তু ভালোই লাগে। তো আমার পনিরটা মাখা হয়ে গেল। এবার আমি এই কাশ্মীরি লঙ্কার এই গুঁড়োটা দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। তো আমার নাড়ানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা আপনারা পরিমাণ মতো দেবেন, কে কিরম খাবেন ঝোল। আমি একটু ঝোল ঝোল রাখছি, ছেলে যেহেতু ভাত দিয়ে খাবে। তো দিয়ে দিলাম জল পরিমাণ মতো। তো দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, এখানে আমার ঝোলটা বেশ ফুটে গেছে। এবার আমি যেই পনিরটা যেটা আপনাদের দেখালাম, একটু লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, এবার এটা আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু পনিরটা ভাজিনি। হ্যাঁ, অনেকে ভেজে করে, আমিও মাঝে মাঝে ভেজে করি, কিন্তু আজকে আমি এটা অন্যরকম প্রসেসে তৈরি করলাম। এটা কিন্তু খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। এবার কিছুক্ষণ ফুটিয়ে আমি এটা নামিয়ে দেবো। তো দেখতে থাকুন। কালারটা দেখুন কি সুন্দর এসছে। আপনারা কিন্তু এইরকম নিরামিষ পনির তরকারি তৈরি করতে পারেন, মানে যারা নিরামিষ খেতে পছন্দ করেন বা বাড়িতে পুজো বা
কোনো অনুষ্ঠানে ভোগেতে যখন ঠাকুরকে পনির দিতে হয় তখন এইভাবেও পনির দিলে খুব ভালো লাগে। বিশেষ কোনো মশলা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করিনি, আপনারা দেখতেই পেলেন। লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর টমেটো, ক্যাপসিকাম, আলু দিয়েই পনিরটা করেছি। এটা কিন্তু খুব হেলদিও হয়, এতে মশলার পরিমাণটা কম থাকে, মানে না থাকেই বললেই চলে। তো চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, আমি পনির আলুর তরকারিটা নামিয়ে নিয়েছি, যেটা পনির, আলু, টমেটো, ক্যাপসিকাম দিয়ে পনিরটা বানিয়েছি। দেখুন পনিরগুলো কিন্তু বেশ গোটাই রয়েছে, একটা পনিরও ভেঙে যায়নি। আমি কিন্তু পনিরটা ভাজিনি, সেটা আমি আপনাদের ভিডিওতে পুরোটাই দেখালাম কিভাবে করলাম। আপনারা কিন্তু এরকমভাবে ট্রাই করতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই রান্নাটা শুধু বাড়ির বড়রা কেন, বাচ্চারা, বয়স্করা সবাই খেতে পারবে। আপনারা সবাই মশলাটাও দেখলেন আমি কত কম মশলা দিয়ে বা কিভাবে রান্না করলাম। একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। হ্যাঁ, পনির ভেজে নিলে সেটা একরকমের হয়, কিন্তু পনিরটা না ভেজে এই প্রসেসে একবার রান্না করে দেখবেন, সত্যি খেতে খুব স্বাদ হয়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং আমার প্রোফাইলটি ফলো করবেন, এবং আপনাদের বন্ধুদের মধ্যেও আমার ভিডিওটি শেয়ার করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। কারণ আপনাদের দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন, এবং যদি মনে হয় যে না সত্যি এটা মানে শেয়ার করা যেতে পারে তবেই আপনারা শেয়ার করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আবার পরবর্তী একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। টাটা।